14 সাবানের রাত এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। এর চেয়ে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করব, প্রশাসনকে বলবো এবং সবাইকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, অতি শীঘ্রই এই কুলাঙ্গারকে আইনের আওতায় আনা হোক। এই কুলাঙ্গারটা আজকে দেখলাম সে বলেছে শবে বরাতের দিন মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া নাকি ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই রকমের কুলাঙ্গার ও বাকেরামদেরকে নিয়ে জেলে ভরে দেওয়া হয়। আমির হামজাকে জেলে নিয়ে যাওয়া হলো, এরপর আরও বিভিন্ন আলিমুলামাকে জেলে নিয়ে যাওয়া হলো। তাদের অপরাধ কি? তারা রাজনীতির কথা বলেছেন, যার যার ব্যক্তি স্বাধীনতা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আপনারা ইতোমধ্যেই জানেন যে আজকের যে রাত্রি, অর্থাৎ রবিবার দিনগত রাত, গোটা বাংলাদেশে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14তম দিন যাওয়ার পরে যে রাত্রি, 15তম দিনের যে রাত্রি, নিসফে শাবানের রাত্রি, যেই রাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু সহিহ হাদিস পাওয়া যায় এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মুসলমান কান্ট্রিগুলোতে এই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বাংলাদেশে শবে বরাত বলি, সেই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে উদযাপিত হয়। বিশ্বের মুসলমানগণ এই দিনে ইবাদত বন্দেগীতে মশগুল হন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের এবং নিজের পরিবারের আত্মীয় স্বজনের গুনাহের জন্য ক্ষমা চান। মৃত ব্যক্তিদের জন্য তারা জিয়ারত করেন, দোয়া করেন। আমরা জানি নিঃসন্দেহে এই দিনটি সম্পর্কে হাদিসে দলিল প্রমাণ রয়েছে এবং কোরআনুল কারিমে সূরা দুখানের প্রথম দিকেই আলোচনা করা হয়েছে। সমস্ত মুফাসসিরগণ এই নিসফে মিন শাবানের রাত্রিটাকেই উদ্দেশ্য করা হয়েছে সূরা দুখানের প্রথম দিকে, এটাই বলেছেন এবং তারা পাশাপাশি এই আয়াতকে লাইলাতুল কদরের রাত্রির নির্দেশক হিসাবে তারা উল্লেখ করেছেন। কিন্তু সবাই লাইলাতুল কদরের কথা যেমন বলেছেন, পাশাপাশি তারা বলেছেন যে এই আয়াত দ্বারা নিসফে শাবানের রাত্রি উদ্দেশ্য হচ্ছে। আমি বলতে চাই, যদিও কোরআনুল কারীম থেকে স্পষ্ট এই লাইলাতুন নিসফি মিন শাবানের কথা স্পষ্টত যদিও না বোঝা যায়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এই নিসফে শাবানের রাত্রি যে উত্তম একটি রাত্রি এবং এই রাত্রিতে বান্দার রিজেক, বান্দার আগামী বৎসরের তাকদীরের ভাগ্যলিপি সহ বিভিন্ন বিষয় কিন্তু এই রাত্রে নির্ধারিত হয়, এটা হাদিস দ্বারা সবুত। এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দিবেন, যা আমরা সাধারণত আমাদের জ্ঞানে ধরে না, আমরা কল্পনাও করতে পারবো না কত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে একটি কথা বলতে হচ্ছে। আসলে উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য আমরা করতে চাই না, কখনোই না। উনি যেই গোরানার আলেম হন না কেন, একজন আলেমকে নিয়ে কখনো কুরুচিপূর্ণ মন্তব্য করতে আমি ব্যক্তিগতভাবে কখনোই রাজি নই। এতে আমাকে কে কি বলল, কেউ মনে করতে পারে উনি হয়তো ভালো সাজার জন্য তেল মারতেছেন, এরকম মনে করতে পারে। কিন্তু না, যার মাথায় টুপি আছে, যার গায়ে পাঞ্জাবি আছে, যিনি হাজারো মানুষের সামনে বসে কথা বলেন, আমরা সেই মানুষটিকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে পারি না। আমরা সেই মানুষটির ফেসবুক পোস্টের নিচে গিয়ে জুতার রিয়েক্ট দিতে পারি না।
এটা কোনো ভালো মুসলমানের লক্ষণ নয়। আমরা সেই আলিমকে অকথ্য ভাষায় গালাগালি করতে পারি না, কিন্তু কিছু নামদারি আলেম রয়েছে যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে তারা ইহুদিদের প্রোডাক্ট, এবং তারা নাম দিয়েছে অত্যন্ত চমৎকার একটি নাম, মুসলমানদের ইমোশন নিয়ে খেলা করার জন্য তারা তাদের নাম দিয়েছে আহলে হাদিস। এখন সাধারণ মুসলমান যারা আছে তারা মনে করবে এটা তো খারাপ কিছু নয়, এরা তো আহলে হাদিস, এরা তো হাদিসের অনুসরণ করছে। কিন্তু না, তারা যদি আহলে হাদিস হয়ে থাকে তাহলে রাসূলের হাদিসকে এভাবে তারা উড়িয়ে দিতে পারে না। এবং ইতোমধ্যে তারা একেবারে গোটা বাংলাদেশের মানুষ জানে যে তারা প্রমাণিত হয়ে গেছে তারা যে ইহুদিদের দালাল। গোটা বিশ্ব যখন ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে দাঁড়িয়েছে, তখন এই আহলে হাদিস নামক এই যে বাংলা শায়েখ যারা আউযুবিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, এবং যাদের পিছনে নামাজ পড়লে অবশ্যই আপনার নামাজ হবে না, এটা বাংলাদেশের সর্বদলীয় উলামায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন। আপনি কওমিতে যান, আপনি জামাতে ইসলামীতে যান, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের হক্কানি উলামায়ে কেরামের দরবারে যান, যেই জায়গায় যাবেন সবাই এক বাক্যে বলবে যে নামাজে যখন লেহনে জালি হয়, অর্থাৎ নামাজে যখন অর্থগত ভুল হয় তিলাওয়াতের কারণে, তখন ওই নামাজ সাথে সাথে ভঙ্গ হয়ে যায়। এবং এটা এক স্পষ্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই সমস্ত শায়েখদের পিছনে নামাজ হয় না, কারণ তাদের তিলাওয়াত শুদ্ধ নয়। তারা লেহনে জালি নামক যে ভুলটি রয়েছে সেটা করে, এবং অবশ্যই অবশ্যই তাদের পিছনে নামাজ হয় না, কারণ তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াত করা অবশ্যই কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনুল কারীমকে তারতিলের সহিত তিলাওয়াত করো। এখন যেই ব্যক্তি টোটালি কোরআন শরীফকে শুদ্ধ করার চেষ্টা করলো না, সে মানুষের সামনে কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে গেল, হাদিসের ঝুলি নিয়ে বসে গেল, সে ফতোয়াবাজিতে বসে গেল, এবং কিছু প্রশ্ন আগে থেকেই রেডি করা থাকে তাদের, এবং তাদের যে শিষ্যরা আছে তাদেরকে বলে তুমি এই প্রশ্নগুলা দিবা, তারা এই প্রশ্নগুলা তাদের সামনে দিয়ে, এবং তারা ডালাওভাবে তাদের মন গড়া, তাদের মন মতো, তাদের শায়েখদের বানানো ফতোয়াগুলা তারা দিয়ে দেয় এবং জাতির সামনে বিভ্রান্তি তৈরি করে। এই রকম একটা আলেম নাম দিয়েছে, কিন্তু সে কখনো আলেম নয়। যে কিছুদিন আগে বলেছিল যে যেই নবী নূর নবী, সেই নবীকে আমি তালাক দিলাম। আচ্ছা, একদল উলামায়ে কেরাম নবীকে নূর বলে, তারাও চায় নবীর সম্মান বাড়াতে। যারা নবীকে মাটির নবী বলতে চায় তারাও মনে করে যে এটাই কোরআনের কথা এবং নবীর সম্মান এতেই বেশি। কিন্তু কেউ চায় না নবীর সম্মানটাকে খাটো করার জন্য। এখন কথা হচ্ছে সবাই নবীর সম্মান বাড়ানোর জন্য আলোচনা করতেছে, কেউ তার মতো এরকম করে কথা বলতেছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা মতবিরোধ, ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে। এটাকে মতবিরোধ বলা যাবে না, মত পার্থক্য রয়েছে। তাই বলে তুমি নবীকে তালাক দেওয়ার কে? তোমার যে শব্দ চয়ন করেছো তালাক, এই শব্দটা কোন জায়গায় ব্যবহৃত হয় সেটাই তো তুমি জানো না। তোমাকে আলিম বানিয়েছে কে? তালাক শব্দটা ব্যবহৃত হয় কোন জায়গায়? তালাক শব্দ, এই তালাক, এই শব্দটা দিয়ে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন, অথচ তোমার ভিতরে, তুমি সৌদি থেকে পড়াশোনা করে এসেছো, মদিনা ইউনিভার্সিটি থেকে, তুমি যখন বলো যে আমি নবীকে তালাক দিলাম, তুমি নবীকে তালাক দেওয়ার কে? হু আর ইউ? হু আর ইউ? তুমি কে? এই কুলাঙ্গার, সে কখনো আলিম নয়, আমি এজন্য তাকে এরকম কথা বলতেছি। এই কুলাঙ্গারটা আজকে দেখলাম সে বলেছে শবে বরাতের দিন মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া নাকি ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই রকমের কুলাঙ্গারও বাংলাদেশে আছে, যারা মাথায় আমাদের মতো টুপি দিয়ে, যাদের মুখে দাড়ি আছে, যাদের গায়ে পাঞ্জাবি আছে, পায়জামা আছে। এই রকমের কুলাঙ্গার অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, ওই সমস্ত কুলাঙ্গারের উত্তরসূরিরা হচ্ছে এরা।
সেই এজিদের বাহিনী হচ্ছে এরা। এই এজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ যখন করেছিল, সেই সময়ে জামাতের সাথে তারা আসরের নামাজ আদায় করেছিল, কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। তারা নবীর কলিজার টুকরা, কলিজার দন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার লোভে তাকে শহীদ করে দিয়েছিল। সেই সমস্ত কুলাঙ্গারদের উত্তরসূরি হচ্ছে তারা, যারা বলে শবে বরাত নাই, শবে বরাতের দিন মসজিদে যাওয়ার চাইতে নাকি বেশ্যাখানায় থাকা আরও ভালো। সে আল্লাহর কাছে বলতে পারবে যে আমি তো এই রকমের বেদাত গুনাহের কাজে যাই নাই, আমি বেশ্যাখানায় ছিলাম। নাউজুবিল্লাহি মিন জালিক। মানুষকে প্রমোট করতেছে কোন দিকে? এত বড় জাহেল, এত বড় মূর্খ, কিন্তু তার অনুসারীর অভাব নাই। আর তার অনুসারী কারা আমরা তো জানি। কোনো হক্কানিয়া উলামায়ে কেরামের মানুষ, ইসলামিক যেই সংগঠনগুলার মূল ভিত্তি ঠিক আছে, সেই সংগঠনগুলার একটি মানুষও আমরা পাই না যে তাদের দল করে। একমাত্র সাধারণ কিছু মানুষদেরকে তারা টার্গেট করেছে। কিছু সরকারি চাকরিজীবী, বড় বড় পদের মানুষ, যারা টোটালি ইসলাম সম্পর্কে অজ্ঞ, এইরকম কিছু মানুষকে তারা টার্গেট করেছে। অফিসিয়াল কিছু মানুষ, যারা অফিসে বসে অফিসের ফাঁকে কিছু ভিডিও দেখে, তাদেরকে তারা টার্গেট করেছে। আমরা তাদের বক্তব্য এই ধরনের মানুষগুলা পাই। এবং এমনও মানুষ আছে যারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে থেকে তাদেরকে ডিলিং করতেছে। দরবেশ বাবা নামক এমন মানুষও আছে। এই দরবেশ বাবার কারণে এদের বিরুদ্ধে কেউ কথা বলে না। এই দরবেশ বাবার কারণে এরা এত বড় কথা বলে যে শবে বরাতে মসজিদে যাওয়ার পরিবর্তে বেশ্যাখানায় যেতে বলল, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা জানতে চাই তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। একজন আলেম মাহফিলে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন, হঠাৎ তার কথা বলার মধ্যে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আমরা দেখি বিভিন্ন গোরানার উলামায়ে কেরামদেরকে নিয়ে জেলে ভরে দেওয়া হয়। আমির হামজাকে জেলে নিয়ে যাওয়া হলো, এরপর আরও বিভিন্ন আলিম উলামাকে জেলে নিয়ে যাওয়া হলো। তাদের অপরাধ কি? তারা রাজনীতির কথা বলেছেন। যার যার ব্যক্তি স্বাধীনতা, রাজনীতির কথা বলতেই পারে, বলুক। আপনি তাকে জেলে নিয়ে গেলেন, কিন্তু যেই ব্যক্তি এত বড় খারাপ কথা বলল, যেই ব্যক্তি বলল যে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো, তাকে কেন গ্রেফতার করা হয় না? আমরা বুঝতে বাকি নাই এই দরবেশ বাবারা আপনাদের পাশে রয়েছে। দরবেশদের কারণে আপনারা তাদেরকে গ্রেফতার করেন না, তাদেরকে আপনারাই মদদ দিচ্ছেন। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করব, প্রশাসনকে বলবো এবং সবাইকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, অতি শীঘ্রই এই কুলাঙ্গারকে আইনের আওতায় আনা হোক। এবং যারা ময়দানে কোরআনের কথা বলে, তারা কথা বলতে গিয়ে মাঝে মধ্যে স্লিপ অফ টাং হয়, তাদেরকে গ্রেফতার না করে এই ধরনের কুলাঙ্গার যারা আছে তাদেরকে গ্রেফতার করুন, এদেরকে গ্রেফতার করুন। এদের পিছনে বাড়ি লাগাইলে দেখবেন এদেরকে খুঁজে পাওয়া যাবে না। কারণ এরা হচ্ছে দুনিয়ালুবী। এরা দুনিয়ার জন্য, এরা ইহুদিদের টাকা খায়, ইসরায়েলের টাকা খায়, খাইয়া এইসব কথা বলতেছে শুধু ঘরের ভিতরে বসে মিডিয়া থেকে। এদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না। এদের পিছনে যখন ডান্ডা লাগাবেন তখন এদেরকে খুঁজে পাওয়া যাবে না। আর অন্যদিকে যারা ইসলামের জন্য, প্রকৃতপক্ষে ইসলামের দিনের জন্য যারা মাঠে ময়দানে কাজ করে, তাদেরকে জেলে যত ঢুকাবেন তাদের ঈমান আরও বাড়বে, তারা আরও শক্ত কথা বলবে, তাদের জনপ্রিয়তা আরও বাড়বে। সুতরাং আপনারা এই রকম ভুল কাজ না করে আপনারা যাদেরকে ধরা প্রয়োজন, যাদেরকে জেলে ঢুকানো প্রয়োজন, তাদেরকে জেলে ঢুকাবেন। আমি আশা করব প্রশাসনের শুভবুদ্ধির উদয় হবে, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। মাআস সালাম। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।